হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, তোমাদের এএলপি যেটা তোমাদের ছিল 16 তারিখে স্টার্ট হওয়ার কথা ছিল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট 2025-এর যে পরীক্ষা CBT 1, সেটা তোমাদের 16 তারিখ থেকে হওয়ার কথা ছিল। কিন্তু সেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি জুম ইন করে দেখাচ্ছি, 13/2 থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ এক্সাম এগিয়ে এসছে। আর মোটামুটি তোমাদের প্রিপারেশন সবারই আছে। একটা দিক ভালো কি, গ্রুপ ডি পরীক্ষা হয়েছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হচ্ছে। সুবিধা কি, সেটা হচ্ছে যে তোমাদের কোশ্চেন্সের ডিস্ট্রিবিউশন একটু অন্যরকম কিন্তু রেলওয়ে গ্রুপ ডির থেকে। কিন্তু তোমাদের যে নর্মাল যেটা ওয়েটেজ থাকে সেটা সায়েন্সে, ম্যাথে এবং ইন্টেলিজেন্সে অর্থাৎ রিজনিংয়ে বেশি থাকে। তো সেই অর্থে যারা রেলওয়ে গ্রুপ ডি ভালো করে পরীক্ষা দিয়েছো বা প্রিপারেশন যাদের ভালো ছিল, তাদের এলপিও ভালো হবে। 6 মাস পরে, 8 মাস পরে পরীক্ষা হলে যেটা হয় সেটা হচ্ছে যে যারা প্রিপারেশান নিয়েছে তাদের প্রিপারেশানটা আস্তে আস্তে কমতে থাকে, একটা ঘাটতি হয় সেখানে। তো এক্সামের পরে 1 মাস পরের গ্যাপে আবার এক্সাম হচ্ছে, এটা একটা গুড জিনিস। যদিও পরীক্ষা একটু এগিয়ে এসছে, এটা একটা জিনিস তোমাদের ধাক্কা। রেল তো এরকম ধাক্কা দিচ্ছেই এখন। যেমন তোমরা জানো যে মক টেস্ট যেটা বেরিয়েছে তাতে রেলওয়ে গ্রুপ ডিতে ছিল সেকশনাল, এখানে করে দিয়েছে মিক্সড আপ, ঠিক আছে। সো এই টাইপের কিছু চেঞ্জেস দুমদারাক্কা রেল করছে। যেমন তোমাদের সেকশনাল কন্ট্রোল এবং এনটিপিসির ডেটের মধ্যে ক্ল্যাশ হয়েছে। তো এরকম কিছু জিনিস করছে, এখন জানি না কি হবে। তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে। সো বি প্রিপেয়ার্ড মেন্টালি অ্যান্ড অলসো স্টাডির ব্যাপারেও বলবো। যা আছে সব রিভিশন দাও। মক টেস্টে যেরকম তোমাদের দেখা গেছে সেরকমটা নয়, যেরকমটা নর্মালি তোমাদের এএলপির ধরন তাই আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, থ্যাংক ইউ।